দুই ভাগ্নি মিলে মজার মুরগির মাংস রান্না করলো। আর এই মুরগির সাইজটা প্রায় 4.5 কেজির বেশি। আর এটা খেতে যে এতটা মজা হবে ভাবিনি। আর এটা হচ্ছে প্যারেল মুরগি। আমি জীবনে প্রথম শুনলাম এমন নাম, আগে কখনো খাইনি বলে মনে হয়। তো যাই বলেন, মুরগিটা কেটে কুটে কিন্তু ধুয়ে নিয়েছে। তো মেজো আপুর মেয়ে মুরগিটা কেটে নিল, আর বড় আপুর মেয়ে মুরগিটা রান্না করবে। ওর রান্নার হাতটা কিন্তু সত্যি অনেক ভালো। তো মাঝে মধ্যে আমরা বলি যে তুই রান্না করে দে, আসলে খেতে অনেক বেশি ভালো লাগে ওর হাতের যে কোনো রান্না। তো কথা বলতে বলতে কিন্তু এই যে রান্নাটা শুরু করে দিয়েছি। আর যেহেতু 4 কেজির বেশি হবে এই মুরগিটা, সেহেতু আমরা একটু মাংস কিন্তু সরিয়ে রেখেছি, আর বাকি 3 কেজির মতো রান্না করা হচ্ছে। তো এখন এই যে দিয়ে দিল হচ্ছে কাটা পেঁয়াজ, আর হচ্ছে কাঁচা মরিচ দিয়ে দিয়েছি বেশ অনেকগুলো। আর যেহেতু মাংসটা একটু ঝাল ঝাল করে রান্না হবে, আর রান্নাটা হবে খড়ির চুলাতে। আর খড়ির চুলাতে যে কোনো জিনিস রান্না করলে কিন্তু বেশি ভালো লাগে, সেটা আমরা সবাই জানি। তো কথা বলতে বলতে কিন্তু ধনিয়া গুঁড়ো, মরিচ গুঁড়ো সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিচ্ছে। আর খড়ের চুলায় রান্না খেতে সত্যি অনেক বেশি ভালো লাগে, যেটা গ্যাসের চুলায় করলে কিন্তু অতটা ভালো লাগে না। আর এই মুরগিটা আমি গ্রামে এসে শুনলাম যে এটা নাকি প্যারেল মুরগি, আর সাইজটা অনেক বেশি বড় হয়, বেশি ছোট সাইজের মুরগি এটা নাকি এখানে পাওয়া যায় না। তো ভাবলাম যে একটা এনে সবাই মিলে খাই, তাহলে হয়তো খেতে অনেক বেশি মজা পাবো। তো সব কিছুই কিন্তু পরিমাণ মতো দিয়ে দিল। এখন বাকি যে মশলা সেগুলো দিয়ে দেওয়ার পরে মাংসটা ভালো করে মাখানো হবে। আর যে কোনো মাংস যদি স্বাদ বেশি বাড়াতে চান, তাহলে সরিষার তেল দিয়ে একটু মেখে নেবেন। দেখবেন যে যে কোনো মাংসের স্বাদ কিন্তু অনেক বেশি বেড়ে যায়। এটা আমার মায়ের কথা, এটা আমার মার কাছ থেকে আমরা শিখেছি যে সরিষার তেল দিয়ে মাংস মাখালে নাকি খেতে বেশি ভালো লাগে। আর যারা এটা খান তারা তো জানেন, আর যারা কখনো খাননি তাহলে কিন্তু এভাবে খেয়ে দেখতে পারেন যে টেস্টটা আসলে বাড়ে কি না। তো এই তো মাংসটা কিন্তু মাখানো হয়ে গেছে। এখন কড়াইয়ের মধ্যে দিয়ে দিলে হচ্ছে আবারও সরিষার তেল। আর এই সরিষার তেলটা আমাদের নিজেদের বাড়িতেই তৈরি করা, একদম খাঁটি সরিষার তেল দিয়েই আমার মা সবসময় রান্না বান্না করে। আমার মা আবার দেখা যায় যে ওই সয়াবিন তেলটা অতটা ভালো খেতে পারে না, গ্যাসের সমস্যা হয়। তো দিয়ে দেওয়া হলো গোটা মশলাগুলো, আর হচ্ছে কুচানো পেঁয়াজ। তো বাকি মশলাগুলো কিন্তু বেটে নেওয়া হয়েছিল। তো সব কিছুই দিয়ে ভালো করে কষিয়ে নেওয়ার পর এর মধ্যে মাংসটা দিয়ে দিবে। আর এভাবে ভালো করে কষিয়ে যখন যে কোনো মাংস রান্না করা হয়, সেটা খেতেও কিন্তু অনেক বেশি মজা লাগে। আর এই মাংসটা রান্নাও কিন্তু অনেক বেশি মজা হয়েছিল। আমি বারবার মাংস বলছি, আবার বলবেন যে মাংস কেন বলছেন। আসলে চিকেন মানেই মাংস। তো মাংস আমরা রান্না করে নিচ্ছি, আর অনেক সুন্দর করে কিন্তু কষিয়ে নেওয়া হবে বেশ সময় নিয়ে। আর সময় নিয়ে কষালে মাংসটা খেতে অনেক বেশি ভালো হয়। তো আমরা কিন্তু চারপাশ দিয়ে বসে আছি, আর বড় আপুর মেয়ে মানে আমার ভাগ্নি এই তরকারিটা রান্না করছে। আর এত সুন্দর গান বের হয়েছে, মনে হচ্ছিল যেন এখনই তুলে তুলে খেয়ে ফেলি। তো যাই হোক, যেহেতু রান্না করা শেষ হয়নি, সেহেতু এখন তো খাওয়া যাবে না। তো এ তো কষানোটা কিন্তু একদমই শেষ। এখন দিয়ে দেবে হচ্ছে ঝোলটা। আর ঝোলের পরিমাণটা একটু বেশি দিব, যেহেতু একটু শক্ত শক্ত হয় এই মুরগির মাংসটা, সেহেতু একটু ঝোলটা বেশি দিয়ে একটু সময় নিয়ে এই তরকারিটা রান্না করা হবে। আর কি বলবো, খেতে যে এত বেশি মজা হয়েছিল যে বলার
ভাষা নেই। দেখেন আপনাদের কাছে রেসিপিটা কেমন লেগেছে, ভালো লাগলে লাইক শেয়ার কমেন্টস করে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।